গরমের সময় আমরা নানানভাবে মালাই কুলফি বানিয়ে খেয়ে থাকি। আজকের একটু অন্যভাবে মালাই কুলফি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মালাই কুলফি বানাবার জন্য মালাইটা রেডি করে নেব। প্রথমে গ্যাসের চুলা অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধটা আগের থেকে জাল করে একটু ঘন করা ছিল। তো দেখুন বন্ধুরা, এখন দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধটা অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে এখানে 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ যোগ করব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। অল্প অল্প গরম থাকতে থাকতে আমরা যদি গুঁড়ো দুধ দিয়ে দিই তাহলে খুব সহজে গলে যাবে। ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন বয়েল আসতে শুরু করে দেবে তখন দিয়ে দেব চিনি। চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। 3 চামচ চিনিতে কিন্তু খুব ভালো মতো মিষ্টি হবে। তো আপনারা কম খেতে চাইলে একটু কম দেবেন। গুঁড়ো দুধ দিলে সেখান থেকেও কিন্তু কিছুটা মিষ্টি এসে যাবে। তো ভালো করে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল করে নেব। একদিকে এইভাবে আমি জাল করতে থাকব, অপর দিকে আমি আরও কিছু কাজ করে নেব। তো দুধটা এইভাবে জাল হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা হামনদিস্তা নিয়েছি আর হামনদিস্তার মধ্যে কিছুটা কাজু বাদাম ভেঙে নেব। তো এখানে 10-12টা কাজু বাদাম দিয়েছি আর ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা মিক্সার জারে দিয়েও করে নিতে পারেন। আমার মনে হয় অল্প একটু যদি আমাদের কিছু গুঁড়ো করতে হয়, এইভাবে হামনদিস্তাতেই আমার পছন্দ হয়। অল্প মশলা করলে শিলে বেটে নিই, আর অল্প করে যদি কিছু এইভাবে গুঁড়ো করতে হয় এইভাবে আমি করে নিই। তো দেখুন, হামনদিস্তাতে গুঁড়ো করার সময় এইভাবে একটু আটকে যাবে। যেহেতু অনেকটা ময়েশ্চার থাকে, ক্রিমি ভাব থাকে, এইভাবে কিন্তু একটু আটকে গেলে চামচ দিয়ে একটু বারবার উল্টে পাল্টে দিয়ে আবার গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এর থেকে বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। বাদাম গুঁড়োটাকে সাইডে রেখে দেব। এখন আরও একটি কাজ আমি রেডি করে নেব। আমি কিন্তু দুধটাকে বারবার নাড়াচাড়া করছি আর এই কাজগুলো করছি। দুধটা কিন্তু নাড়াচাড়া বন্ধ দিলে হবে না। যে কাপে মেপে আমি দুধ নিয়েছি সেই কাপেই মেপে আমি এখানে 1/4 কাপ জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব এখানে কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে জলের মধ্যে আগের থেকে এইভাবে গলিয়ে নিতে হবে বা মেল্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু মালাইটা আরও বেশি সুন্দর দেখতেও হয় আর খেতেও খুব টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কাস্টার্ড পাউডারটা গলিয়ে নেবার পরে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ঘন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাজু বাদামের গুঁড়োগুলো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম আঁচে রেখেছিলাম, এখন লো ফ্লেমে করে দেব। কাজু বাদামটা দেবার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে। তো কাজু বাদামটা এখন দিয়ে দেব। হামনদিস্তা থেকে সরাসরি দিয়ে দিলাম। যতটুকু আমি গুঁড়ো করেছিলাম ততটুকু কিন্তু দিয়ে দিতে হবে। 1 কাপ দুধের জন্য এতটুকু কাজু বাদাম যথেষ্ট, খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না। তো বাদাম কিন্তু বেশি দিলে টেস্টি লাগে ঠিকই, কিন্তু অনেক বেশি দিয়ে দিলে তাহলে কি হবে, শুধু বাদাম বাদাম মতো মুখের মধ্যে পড়বে। তো যতটুকু আমি বানাচ্ছি ততটুকুর মধ্যে 10-12টা কাজু বাদাম এইভাবে গুঁড়ো করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে, চীনা বাদাম কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। এইরকমই কিন্তু ঘনত্বটা থাকবে। এখন আমি দিয়ে দেব এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা কিন্তু দেওয়ার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা নইলে থিতিয়ে যায় আর তলাতে কাস্টার্ড পাউডারটা বসে যায়। তো এইভাবে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে জাল দিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে কাস্টার্ড পাউডারটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দুধের সাথে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে ঘন করলে তার টেস্টটা অনেক বেশি ভালো হবে। মালাই কুলফি আপনারা অনেক বানিয়ে খেয়েছেন, অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন।
অনেক কম খরচে এইভাবে একবার মালাই কুলফি বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, আরও কিন্তু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে আস্তে আস্তে ঘন করে নিয়েছি। স্ট্রাকচারটা ঠিক এইরকমই যখন দেখতে লাগবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। এখানে আমি কয়েকটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। এগুলো মোল্ড বলতে পারেন, গ্লাস বলতে পারেন, খুবই ছোট ছোট গ্লাস। আপনাদের বাড়িতে এই রকম ছোট গ্লাস না থাকলে ছোট ছোট চায়ের কাপেও করতে পারেন, এটা কিন্তু তাতেও খুব সুন্দর হবে। তো আমি আজকের এই গ্লাসগুলোর মধ্যে মালাই কুলফিগুলো জমিয়ে নেব। এইরকমভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে দেব, একইভাবে সব গ্লাসগুলোকে ভরে নেব। ঘনত্বটা আপনারা একটু খেয়াল রাখবেন, এইরকমই কিন্তু ঘনত্বটা থাকবে, তাতে কি হবে, খুব সুন্দর টেস্ট হবে। বরফ বরফ খেতে লাগবে না, এর মধ্যে কিন্তু একটুও বরফ বরফ খেতে লাগবে না। আমরা যে বাজার থেকে মালাই কুলফি কিনে খাই তার থেকে 10 গুণ বেশি ভালো লাগবে বাড়িতে এইভাবে বানিয়ে খেলে। এইভাবে যদি আপনারা বানান খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে রেডি হয়ে যাচ্ছে। আর এইভাবে বানালে মুখে দিলে একদম মিলিয়ে যাবে, দারুণ লাগে খেতে। বাচ্চা বড় সকলের কিন্তু খুবই পছন্দের এটা। সব গ্লাসের মধ্যে একইভাবে দিয়ে সব গ্লাসগুলোকে একটু ট্যাপ করে নিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এইভাবে আপনারাও যখন বানাবেন একটু ট্যাপ করে নেবেন। এখানে আমি পাতলা পাতলা প্লাস্টিক নিয়েছি। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুখগুলো ঢাকা দিয়ে দিতে পারবেন। গ্লাসের মুখগুলো এইভাবে আমি প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছি। আর এখানে একটি করে রাবার ব্যান্ড লাগিয়ে দেব। ঘরোয়া পদ্ধতিতে মালাই কুলফি বানানো হচ্ছে, তো সব কিছু কিন্তু ঘরোয়াভাবে হবে। তো এখানে একটা টুথপিক দিয়ে দিয়েছি, আর প্লাস্টিকটার ওপর থেকে টুথপিকগুলো এইভাবে দিয়ে দেব, যাতে করে টুথপিকটা ধরে খেয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব। খুব সহজে কিন্তু রেডি হয়ে যায়, যে কেউ বানিয়ে নিতে পারবেন, ছোট ছোট বাচ্চারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব ওভারনাইটের জন্য। এখানে সারা রাত রাখার দরকার নেই, 6 ঘন্টা রাখলেও হবে। তো আমার এখানে একটু সময়ের অভাব ছিল, সেজন্য আমি নামাইনি, রাতে রেখে দিয়েছি। সকালবেলায় আমি পরের দিনকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে এখন আমি ডিমোল্ড করব। তো ডিমোল্ড কি করে করব দেখুন, খুব সহজ। যেভাবে আমরা প্লাস্টিকগুলো লাগিয়েছিলাম খুলে দিলাম, ওপর থেকে এইভাবে খুলে দিলেই হবে। সবগুলো এইভাবে আমরা ডিমোল্ড করব। তো ডিমোল্ড করার জন্য কিন্তু এগুলো এইভাবে করে নিলে হবে না, এখন তো অনেকটা আটকে আছে। তো এইগুলো কিভাবে ছাড়বে সহজে, তার জন্য একটু জলে বসাতে হবে। তো এইভাবে দেখুন টানলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে আমি একটু জল নিয়ে নেব, আর সেই জলের মধ্যে গ্লাসগুলোকে রেখে দেব। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এগুলোকে কিন্তু বের করে নিতে হবে। একটুখানি জলে দিলেই কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে, বেশিক্ষণ রাখলে কিন্তু গলে যাবে। তো আপনারা তাড়াতাড়ি এখান থেকে বের করে নেবেন জলের থেকে। আমি এখানে জলের মধ্যে 30-40 সেকেন্ড মতো রেখে নামিয়ে নিচ্ছি। দেখুন এখন তুলে নেব জল থেকে। সবগুলো তুলে নেবার পরে এখন ডিমোল্ড করে দেখাবো কত সহজে উঠে আসবে। দেখুন বন্ধুরা, একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকমই কিন্তু সহজে উঠে আসবে। আর দেখতে কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ওপর থেকে একটু পেস্তা বাদাম এইভাবে গার্নিশিং করে দিচ্ছি। আপনাদের কাছে পেস্তা বাদাম হাতের ধারে না থাকলে চীনা বাদামের গুঁড়োও দিতে পারেন। কোনো কিছু না দিলেও খেতে দারুণ লাগবে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।